আসসালামু আলাইকুম। একটু লক্ষ্য করুন, এটা কিন্তু এডিটিং টিউটোরিয়াল কোনো ভিডিও না। এটা একটা সিরিয়াস ঘটনা। ঢাকার মধ্যে এইরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে। দেখুন তার হাতে এটা কি। সে হয়তো এরকম কিছু চাচ্ছে যে কাউকে ঢিল দিয়ে আহত করবে, আর আহত করার পর তার হাতে পকেটে যা আছে নিয়ে চলে যাবে। এইরকমটা ভেবেই আমি ক্যামেরাটা অন করেছিলাম। আর প্রতিটা সময়ই তো ক্যামেরাম্যানরা নিরপেক্ষ এর দায়িত্বে থাকে। সাধারণত যদি কেউ অ্যাক্সিডেন্টও করে তাকে কোনো হেল্প করে না, শুধু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি বিষয়টা উল্টো। আমি মানে নাটক হওয়ার চাইতে নাটক ঘটাতে চেয়েছিলাম। তো যাই হোক, ওই যেহেতু টার্গেট নিয়েছিল কারো কোনো ক্ষতি করার, যার কারণে ও 5 থেকে 7 মিনিট মানে বসে থাকার পর নেমে গেল। ও ও হুটহাট কোত্থেকে যেন এসে সামনে এসে বসলো। আর যখনই বসলো ওর হাতে, আমি ওইটা দেখে আমি ক্যামেরাটা অন করে দিই যে আমি কিছু একটা ঘটাবো। তো তারপর আমি যখন ক্যামেরাটা অন করি, ওর লুকিং গ্লাসের মাধ্যমে বুঝতে পেরেছিল যে পিছনে আমি রেডি হয়ে আছি ক্যামেরা অন করে এবং অন্যভাবে প্রস্তুতি নিতেছি। তো যার কারণে ও বোঝার পর 5 থেকে 7 মিনিটের পরই ও হঠাৎ করে নেমে গেল। আর পিছনের দিকে একেবারে তাকাইলো না, তার কারণ আমার ক্যামেরা অন করা আছে। আর এইখানে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সামনে যে ছাতাটা রয়েছে, ওই ছাতাটা আমি যখন কলেজে পড়ি তখন এই ছাতাটা কিনেছিলাম। আর মজা করে ছাতার এই যে সাদা অংশে আমি আমার নাম্বারটা লিখে নিয়েছিলাম যে যদি এটা হারিয়ে যায়, যদি যদি কোনো মানে যদি কেউ পেয়ে থাকে, সে যে ভালো কি মন্দ সেটা ধারণা করতে পারবো। এখন সে যদি ভালো মনে মানুষ হয়, নিশ্চয়ই আমাকে এই নাম্বার থেকে কল দেবে। তো আল্লাহ কি কাম, আমি যখন এই সিএনজি থেকে নেমে প্রায় 30 মিনিট 40 মিনিটের রাস্তা পার হয়ে এসেছি, তখনই ওই সিএনজি চালক আমাকে ফোন করেছে নিয়ে যান। এখন তারপর আমি বলছি যে সেই জায়গার অবস্থা, লোকেশনটা বলেন। তো লোকেশনটা যখন দেখা গেলো, তখন আমি দেখলাম যে এটা অনেক দূরে রেখে এসেছি। তখন আর ওনার সাথে কথা বলা হয়নি। তো দুনিয়াতে ভালো মানুষ এখনও আছে, এখনও। সামনে যেমন একটা খারাপ মানুষ দেখতে পেলাম, আবার তার পাশে যে ড্রাইভারটা রয়েছে, সে ড্রাইভারটাও অনেক ভালো মানুষ। আসলে ভালো মন্দ নিয়েই জীবন। আসলে ছিনতাইকারীরা এরকম সাহস পায় তার কারণ আমাদের সামনেই ওরা যখন ছিনতাই করে, মানুষের ক্ষতি করে, আমরা কোনো কিছু বলি না। যখন ওরা একবার ছিনতাই করে সাকসেসফুল হয়, পরবর্তীতে ওদের সাহসের লেভেল উচ্চ পর্যায়ে চলে যায়। দেখে যে এর আগেও ছিনতাই করেছি, কোনো কিছু হয়নি, আবার করলে কী সমস্যা, এভাবে তাদের ক্ষমতাগুলো বেড়ে যায়।